ওং কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। অবশ্যই আমার জেপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি আজকে পুকুর পাড় থেকে ভিডিও স্টার্ট করছি। আর আজকের ওয়েদারটা ভীষণ মিষ্টি, হালকা হালকা রোদ্দুর, মেঘলা ওয়েদার, ভীষণ ভালো লাগছে। আর যেহেতু আমরা গ্রাম্য এলাকায় বাস করি, দেখতেই পাচ্ছ বাঁশঝাড় একদম ভরে গেছে পুকুর পাড়টা। তো যখন আমার ভালো লাগে না তখন আমি এখানে এসে বসি, ভীষণ ভালো লাগে এই জায়গাটা আমাদের বাড়িরই পিছন দিক বলতে পারো। তো সম্ভবত এখানে আসা হয় না, কারণ এই সাইডে কোনো কাজ থাকে না, তো তাই কম আসা হয়। তো ভাবলাম আজকে একটু বসে থাকা যাক, যেহেতু ঠান্ডা রোদ্দুর, তাই আমি এখানে এসেছি। তো আজকে থাম্বনেল টাইটেল নিশ্চয়ই দেখেছো আজকে কী নিয়ে আমি ভিডিওটা করছি। তো একটা দিদিভাই, রমা দত্ত দিদিভাই আমাকে কমেন্ট করেছে। দিদিভাইয়ের 60 লাখ পরিবার। দিদিভাই আমার একটা কাজের হাতের কাজের ভিডিও দেখে আমাকে কমেন্ট করেছে যে ভীষণ সুন্দর কাজ, দারুণ কাজ। তো প্রথমেই জানাই দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দিদিভাইয়ের মনটা অনেক বড়, কারণ 60 লাখ পরিবার আর আমার একটা ক্ষুদ্র চ্যানেলকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যায়, সব মানুষ সমান হয় না। তো যেহেতু আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, অবশ্যই আমি দিদিভাইকে ভালোবাসা দেব, দিদিভাইয়ের পাশে থাকবো। তো এই যে দিদিভাইয়ের 60 লাখ পরিবার, তারপরেও আমার পাশে আছে, ছোট্ট একটা চ্যানেলটাকে ভালোবাসা দিয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। দিদিভাইয়ের ঋণ কখনো শোধ করতে আমি পারবো না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ পুকুরদার থেকে আমি বাড়ি চলে এসেছি। আর এই যে বৃষ্টি দেখো পড়াশোনা করছে। তো বৃষ্টির শরীরটা সেরকমভাবে ভালো নেই, আর সকালবেলাটা ওকে আমি বাইরে বেরোতে দিই না, স্কুলে যাই। যেহেতু শরীরটা ভালো নেই সেহেতু আজকে স্কুলে পাঠাইনি, বাড়িতে আছে। আর আমি একটু ওদের পড়াশোনা করতে বসিয়েছিলাম, ওর দিদিও পড়াশোনা করছিল। তো ও গেছে দুধ আনতে, তো বৃষ্টি তো গরুর দুধ খায়, দুধ আনতে গেছে। তো যাই হোক, এরপর শাড়ি চেঞ্জ করে নেব, কারণ আজকে একটা স্পেশাল জিনিস বানানো হবে, অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো দিদিভাই পাঠাবে ওর বাপের বাড়িতে, পিঠা পাঠানো হবে, পুলি পিঠে বানাবো, ওটা পাঠানো হবে। তো অবশ্যই আমি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। বুঝতেই পারছো আমাদের একদম ছোট্ট ভাঙাচোরা ঘরবাড়ি বলতে পারো, তার মধ্যেই যতটুকু পারি সাজিয়ে গুছিয়ে রাখি। আর এই দেখো বৃষ্টি তোমাদের দাদা ভাইয়ের পকেট থেকে ব্যাগটা বের করে নিয়েছে, অলরেডি দেখো ব্যাগটা কিন্তু ফাঁকা। তো এর মধ্যে ওই যে সমস্ত ওই এটিএম কার্ড ফার্ড এগুলোই আছে, পয়সা কিন্তু একটাও নেই। তো যাই হোক, ও এতে পয়সা রাখে না। তো ব্যাগটা নিয়ে এখন বৃষ্টি খেলছে। আর আমার নয়, সকালে টিফিন করার পর, টিফিন নয়, চা বিস্কুট খাওয়ার পর আমার মুখটা ভীষণ টক টক বোধ হয়। সেই জন্য আমি দেখো একটা আমলকি ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি, আর এটা লবণ দিয়ে মেখে নিয়েছি। তো আমি প্রত্যেক দিন চেষ্টা করি একটা করে গোটা আমলকি খাওয়ার। তো আমি কিন্তু খেতেও ভালোবাসি, আর এটা আমি ঘুরতে ফিরতে খেয়েও নেব, একটাও নষ্ট করব না। তো যাই হোক, আমলকির কতটা গুণাগুণ তোমরা কম বেশি সকলেই জানো। আমার তো ভীষণই ভালো লাগে, শীতের সিজনে আমলকি ভীষণ ভীষণ ভালো লাগে, আর আমি খেতেও ভীষণ ভালোবাসি। শুধু আমি একা খাই না, আমার 2 মেয়েকেও আমি খাওয়ানোর চেষ্টা করি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কেটে নিয়েছি, এটা খাওয়ার পর আমি শাড়ি চেঞ্জ করব। তো সকালের অলরেডি সমস্ত কাজ কিন্তু আমার হয়ে গেছে। এরপর আমি শাড়ি চেঞ্জ করবো, কারণ দেখো মেঘলা ওয়েদার, ভীষণ ঠান্ডা লাগছে। আর এখন স্নান করতে পারবো না, আর স্নান করতে পারবো না বলেই শাড়িটা চেঞ্জ করে নিচ্ছি। তো যাই হোক, দেখতে পাচ্ছ গোপুসোনাকে এখনও খেতে দেওয়া হয়নি, আগের দিনে খেতে দেওয়া হয়েছিল। অনেক পিঁপড়ে বসেছে দেখো, পিঁপড়েগুলো না এখান থেকে একদমই যায় না, আর আমি এদের তাড়াতেও চাই না। আমি যখন নকুলদানাগুলো ফেলে দিই, তার আগে পিঁপড়েগুলোকে কিন্তু ঝেড়ে নিই, যাতে ওরা মরে না যায়। তো যাই হোক, আমার মতো কে কে এরকম করো। আমি ছোট্ট যে ক্ষুদে প্রাণী তাকেও কিন্তু হত্যা করতে চাই না, ভুল ভবিষ্যতে হয়ে যায়, কিন্তু আমি কখনো তাদের মারতে চাই না। ছোট থেকে আমার একটাই অভ্যাস, আমি কোনো প্রাণীকে সহজে আঘাত করি না।
তো যাই হোক দেখো শাড়ি চেঞ্জ করে নিয়েছি, আর এখানে দেখো দিদিভাইয়ের রান্নাঘরে আমি পুলি পিঠে বানাতে চলে এসেছি। আর দিদিভাই এগুলো বাপের বাড়িতে পাঠাবে, ওনার মা এবং বাবা খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য। আর এখন বাজে হচ্ছে প্রায় 10টা বেজে গেছে। দিদিভাই দেখো প্রায় স্টার্ট করে দিয়েছে, তো তারপর আমাকে ডাকলো, আমি আসলাম। আর দিদিভাই সর্ব কাজে মানে খুব ভালো সব কিছু করতে পারে, রান্না বান্না পিঠে পুলি খুব সুন্দর পারে। আর যখন যেটা আমি খেতে চাই অবশ্যই দিদিভাইকে বললে আমাকে করে দেয়, না বলে না। তো যাই হোক এই যে দিদিভাই নিজের দিদির মতো আমাকে ভালোবাসে, সত্যি কথা বলতে যে নিজের দিদির মতো এতটা ভালোবাসা পাবো আমার জায়ের থেকে আমি ভাবতে পারিনি। খুবই ভালো। তোমাদের সামনে বলে যে ইউটিউবে চ্যানেল খুলেছি বলছি তা নয়, আমরা সত্যিই এভাবে মিলেমিশে থাকি। তোমরা যারা গুরুজন এই ভিডিওগুলো দেখো অবশ্যই আমাকে মানে আমাদেরকে আশীর্বাদ করো যেন এইভাবে সারাটা জীবন আমরা থাকতে পারি, পাশাপাশি মানে দুই বোনের মতো থাকতে পারি। তো দিদিভাই আমার যখন অপারেশন হয়েছিল আমাকে অনেক অনেক মানে ভালোবাসা দিয়েছে, ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। মানে দিদি একটা যেমন হয়, একটা দিদি যেমন হয়, একটা বোনের জন্য যা করে সেম সেম আমার জন্য সেরকম করে। কিছু খেতে চাইলে বানিয়ে দেয়, আমার কষ্ট দেখলে থাকতে পারে না। আমার সংসারে আমি যখন বৃষ্টিকে নিয়ে নাজেহাল হয়ে যাই দিদিভাই আমাকে অনেক সাহায্য করে, বৃষ্টিকে স্নান করানো, বৃষ্টিকে ভুলিয়ে খাইয়ে দেওয়া। মানে এরকম সত্যি কথা বলতে এখনকার দিনে এরকম যা পাওয়া ভীষণই মুশকিল। তো যাই হোক তোমরা কিভাবে থাকো, তোমাদের কয়টা যা, যদি পারো আমাকে একটু কমেন্ট করে বলো। তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও কিন্তু তোমরা ভিডিওতে কেউ লাইক দাও না। তো তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো না, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, তাতেই আমি অনেক সন্তুষ্ট। আমি অল্পতেই খুশি, ছোট থেকেই দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। আর এই দেখো রান্নাঘরটা ভাঙাচোরা, আর বৃষ্টি হয়েছিল দেখো সেই কারণে উনুনগুলো ভিজে গেছে। তো ফাইনালি এক ঝাঁঝরার মতো হয়ে গিয়েছিল, সেই জন্য দিদিভাই এগুলো ভাপিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছে। আর আমি এখানে কিছুটা পরিমাণ বানাচ্ছি, বেশি করব না যেহেতু মানে অল্প পরিমাণ দেওয়া হবে। এক ঝাঁঝরার মতো ওখানে পাঠানো হবে আর বাড়ির জন্য এক ঝাঁঝরা রাখা হবে। তো আজকে হচ্ছে নারকেলের আর ডালের পিঠে হচ্ছে, যেগুলো ওনার বাবা এবং মা খেতে ভালোবাসে সেরকমভাবেই বানানো হচ্ছে। এরপরে বসাবো রান্না, তো বেশি কিছু রান্না করবো না, দেখা যাক। তো ফাইনালি দেখো স্নান করে নিয়েছি, আমার স্নান হয়ে গেছে। আর ঠাকুরকে জল দেওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে, ঠাকুরকে জল দেওয়া হয়ে গেছে এবং মেয়ে জল দিয়েছি, আজকে আমি জল দিইনি। ও বাড়িতে থাকলে এই কাজটা ওই করে। দেখো একটা বাবা মাই পারে একটা মেয়েকে সম্পূর্ণভাবে শিক্ষা দিতে, তাই না? জানি না বন্ধুরা কতটুকু আমার মেয়েকে শিক্ষা দিতে পেরেছি, কিন্তু এই সব দিকে ও পারদর্শী। মানে যে কোনো ঠাকুর দেবতার পুজোর জোগাড় খুব শ্রদ্ধাভাবে করে। এই দেখো যেহেতু বজরংবলীর আজকে দিন, দেখো ও কিন্তু সিঁদুর লাগিয়ে দিয়েছে। তো এইভাবে ও পুজো করে, এমনকি হনুমান চালিসাও পাঠ করে। তো আমি বড় যখন ভিডিও করি কি অসুবিধা হয় জানো তো, ভিডিওটা আজকে তোমরা বিশ্বাস করবে না যে এই ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটা আমি মানে আগের দিন মানে হয়তো আগের দিন সকাল 7টায় ছেড়েছি, পরের দিন সকাল 7টাকেও আমার ভিডিওটা পৌঁছায়নি। তাহলে তোমরা ভাবো আমি কতটা সমস্যার মধ্যে এই গ্রামে বাস করছি। আমি এত বড় ভুল করেছি এই ইউটিউবে চ্যানেল খুলে, বিশেষ করে ব্লগ চ্যানেল খুলে তোমাদের বলে বোঝাতে পারবো না। তখন তো আমি মানে ব্লগের বও জানতাম না, শিখতে শিখতেই আমার 3 বছর কেটে গেল। কি আর বলবো তোমাদের দুঃখের কথা। যাই হোক এখন তো ব্যাকে আমি হচ্ছে ভয়েস দিতে পারি, আগে পারতাম না। তো যাই হোক বন্ধুরা ফাইনালি খেতে বসে গেছি। আর আজকে দেখো হচ্ছে আমি বাঁধাকপির তরকারি করেছি, বিট আলু গাজর দিয়ে বাঁধাকপির তরকারি, ভোলা মাছের ঝাল, আর হচ্ছে টমাটো, কাঁচা টমাটো আলু ভাতে। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করছি, এখন প্রায় 2টো, এখন বাজতে যায় প্রায় 2টো। তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো। আর তার আগে সবথেকে বড় কথা হচ্ছে এই উইন্টার সিজনে তোমরা অনেক অনেক সুস্থ থাকো। আর পাশে থেকে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে না সেরকম ধরনের মেয়ে কিন্তু আমি নই। আমাকে ভালো না বাসলেও আমি ভালোবাসতে জানি। তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।